আসসালামু আলাইকুম। আমি সামি খান অর্ণব। আজকে আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। তো এখানে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে একটা বেস ম্যাপ বানাতে হবে আর কি, যেটা মানে 4টা ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে একটা এরিয়ার। তো ওই জায়গায় রেসিডেন্সিয়াল, এগ্রিকালচারাল, ওয়াটার বডি এই এরিয়াগুলো মানে কতটুকু সেটা বের করতে হবে আর কি। তো এটার জন্য ফার্স্টে যে এই লঙ্গিটিউড ল্যাটিটিউডগুলো আমাদের ওই গুগল আর্থ প্রো থেকে দেখতে হবে যে কোন লোকেশন। ওরা বলেছে যে ঢাকা সিটির আশেপাশে কোথাও। তো আমরা প্রথমে গুগল আর্থ প্রোতে যাব। তো গুগল আর্থ প্রো থেকে আমাদের ডাটা ইম্পোর্ট করা লাগবে। তো এই জন্য আগে যেই ডাটাটা আমাদের আছে সেটা আমরা একটা এক্সেল ফাইলে আগে কনভার্ট করা লাগবে। তো এক্সেল কই, তো সেই এক্সেল ফাইলে আমরা দেখি যেই ডাটাটা আছে এটা কপি করে নেই। কপি করে নিলাম। তো এই এক্সেলের মধ্যে আমরা জিনিসটা পেস্ট করতেছি। তো আমাদের এই পেস্ট করার পর এই যে এক্সেল ফাইলটা আছে এটা আমাদের একটা ফরম্যাটে সেভ করা লাগবে, যেটা নর্মাল ফরম্যাটে না। না হলে আমরা ওই গুগল আর্থ প্রোতে সেটা ওপেন করতে পারবো না। তো ডেস্কটপ ফরম্যাটটা হলো এই সিএসভি ফরম্যাট কমা ডিলিমিটেড, এটা আর কি, সিএসভি কমা ডিলিমিটেড। তো এটা আমরা সেভ করতেছি ডেস্কটপ। ওকে, আচ্ছা এখন আমরা গুগল আর্থ প্রোতে যাই। ফাইল ইম্পোর্ট করতে হবে, যেই ডাটাটা করলাম সেটা হলো ডেস্কটপ। এই যে ওয়ান, এটা আমাদের ডাটা। ওপেন। এখন এই যে আমাদের যে 4টা পয়েন্ট ছিল এগুলো আছে এই জায়গায়। নেক্সট, এটা লঙ্গিটিউড ল্যাটিটিউড ঠিক আছে, এটা নেক্সট, এগুলো সব ঠিক আছে, ফিনিশ, অ্যাপ্লাই, ইয়েস। এখন ইয়েস দেওয়ার পর ফিল্ডের নাম দিব আমরা পয়েন্ট আইডিটা, কালার দিব একটা একটু ভাইব্রেন্ট কালার দিল রেড, তারপর আইকনটা এটা হলুদটা দিলাম। ওকে, দেওয়ার পরে ওয়ানটাই আমরা একটা ফরম্যাটে সেভ করি। তারপর এটা যে লোকেশনটা সেটা আমাদেরকে শো করবে। তো আমরা এই জায়গায় কোনো একটা, এই যে আমরা এখান থেকে অন করলেই এই যে 4টা লোকেশন পয়েন্ট দেখা যাচ্ছে, যেটা আমাদের মানে প্রোভাইড করা হয়েছিল আর কি। তো এই জায়গার মধ্যে যে এগ্রিকালচারাল, তারপর এই রেসিডেন্সিয়াল অ্যান্ড ওয়াটার বডি আছে, এই এরিয়াগুলো আলাদা করে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে এরিয়াটা কত আর কি, কত স্কোয়ার কিলোমিটার। তো এখন তো ফার্স্টে ওই জিও রেফারেন্সিং এর কাজ করা লাগবে আর কি। তো আমরা এটার জন্য ফার্স্টে একটু জুম করে নিই, ভিউ, আচ্ছা সরি, তো আমরা এই ভিউতে রিসেট দেই টিল্ট অ্যান্ড কম্পাস, তো একটা সাইজে চলে আসলো। এখন এটা আমাদের সেভ করা লাগবে ডাটাটা। ছবিটা সেভ করার জন্য এই সেভ ইমেজ, তারপর ম্যাক্সিমাম সেভ ইমেজ, ডেস্কটপ, এটা 11 নাম দিলাম, সেভ। তো আমাদের ইমেজটা সেভ করা হয়ে গেছে। তো এখন এই যে সিএসভি যেটা আছে এটাকে সেভ টু মাই প্লেসেস সেভ করা লাগবে। এটাকে আমরা ওয়ান নাম দিয়ে দিলাম, সেভ সিএসভি 1111। ওকে, তো আমাদের এই জায়গায় এটা আর এটা আমাদের এই মেইন দুইটা ডাটা। তো এখন এই দুইটা ডাটাকে ওই আমাদের আর্কজিএস এর মাধ্যমে আর কি বাকি কাজগুলো করা লাগবে। আর্ক ম্যাপ ওপেন করি আমরা। তো আমরা ডাটাগুলো যেগুলো আছে এগুলো অ্যাড করে নিব আগে। আহ, এই যে এটা আর কোনটা কোনটা ছিল, 11 আর 1 CSV।
এটা আমাদের সেই ছবিটা। তো এখন ছবিটা অ্যাড করছি, আর আমাদের ওই কেএমএল যেই ফাইলটা, এটা কেএমএল টু লেয়ার করতে হবে। তো কেএমএল টু লেয়ার, এটা দিয়ে আমাদের ওই কোথায় কেএমএল টু লেয়ার, তো এটা দিয়ে ওই ইনপুট ফার্স্টে কেএমএল ফাইলটা ইনপুট দেওয়া লাগবে, যেটা সেভ করছিলাম এই যেটা, ওপেন। আচ্ছা এটা পুরো ওকে। তো আমাদের যেই এই কেএমএল টু লেয়ার হয়ে গেছে ডাটাটা, তো এখন এই দুইটাকে মার্চ করা লাগবে আর কি। তো তো আমাদের এখন জিও রেফারেন্সিং করা লাগবে এটার জন্য। তো এখান থেকে ফার্স্টে স্টার্ট কন্ট্রোল পয়েন্ট দিলাম, এই ইমেজটাকে জুম টু লেয়ার, এই পয়েন্ট থেকে জুম টু লেয়ারের এই পয়েন্ট পর্যন্ত, এটা একটা। এরপর আবার এটার জুম টু লেয়ার থেকে জুম টু লেয়ার, সেম ভাবে কাজ 4 বার করা লাগবে। এরপর আমাদের 3 নম্বর পয়েন্টে এটা জুম টু লেয়ার, তো আমাদের জুম কোনটা ছিল, এইটা থেকে এই পয়েন্টটা, আর লাস্ট আরেকটা করি এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট আমাদের ইয়ে করা শেষ। তো এখন জিও রেফারেন্সিং এ টিপ দিয়ে জিও রেফারেন্সিং, আপডেট জিও রেফারেন্সিং শেষ, আমাদের মোটামুটি এই দুইটা কানেক্ট করা শেষ। এরপর আমাদের এই যে ইমেজটা আছে সেটা আর কি এক্সপোর্ট করা লাগবে, ডাটা এক্সপোর্ট ডাটা জেপিজি ফরম্যাটে করা লাগবে জিনিসটা। জেপিজি 1, এটার নাম 2 দিয়ে দিচ্ছি, 2.tif। কোন জায়গায় যাচ্ছে এটা, সেভ, এটা লোকেশনটা, আচ্ছা ওকে, আমাদের এই ছবিটা সেভ করা হচ্ছে এখন। লেয়ারটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমাদের এই 2 সেটা হলো আমাদের এখন ফাইনাল, যেটা এখন যেটা করলাম। তো এটাকে আবার আমাদের এখন প্রজেক্ট করা লাগবে, প্রজেক্ট রাস্টার। তো আমরা ইনপুটে এই 2tif যেটা ছিল এটা দিব, কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া লাগবে, প্রজেকশন করতেছি তো ইউটিএম 40 নর্থ, ওকে। আচ্ছা ওকে, ও শিট, আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো ইউটিএম 40 নর্থ। আমাদের প্রজেক্ট রাস্টার করা শেষ। এখন আর্ট ক্যাটালগ থেকে আমাদের একটা শেপ ফাইল বানাইতে হবে। তো কোন জায়গায় বানাইতে চাই, তো এই ফার্স্টে ফোল্ডারটা চুজ করলাম, তারপর এখান থেকে নিউ শেপ ফাইল। তো ফার্স্টে আমরা টোটাল এরিয়াটা কাউন্ট করবো, তো এটার নাম দিলাম এরিয়া, এটা একটা পলিগন টাইপের হবে। কোঅর্ডিনেট সিস্টেম দিব WGS 1984, ওকে। এখন এডিটর অন করতে হবে, স্টার্ট এডিটিং, এখন এরিয়াটা দিলাম, কন্টিনিউ। এরিয়াটা কোন জায়গায়, স্টার্ট এডিটিং এ এই যে ক্রিয়েট ফিচার এরিয়া পলিগন। তো আমরা ফার্স্টে টোটাল এরিয়াটা আগে নিয়ে নিই, এটা একটু ইমেজ করি, এটা থেকে এখানে এখানে রাফলি এই জিনিসটা করে নিচ্ছি, এটাই আমাদের টোটাল এরিয়াটা আর কি। তো ওকে, তো এইটুকু হলো আমাদের মেইন এরিয়াটা। তো এটা জিনিসটা থাকলো। তো আমাদের এরিয়া বানানো শেষ, এটা স্টপ এডিটিং দিয়ে দিই, ইয়েস। তো আমরা জাস্ট এরিয়াটা নিয়ে একটা করলাম। এখন আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে সেটা হলো রেসিডেন্সিয়াল, এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াটার বডিজ। তো আমরা রাফলি জিনিসটা করে ফেলি একটা। তো এখান থেকে ক্রিয়েট ফিচার না, ও ক্যাটালগ কই, আর ক্যাটালগ,
তো আমরা সেম ভাবে এই রেসিডেন্সিয়ালের জন্য মানে এরকম একই ভাবে কয়েকটা শেপ ফাইল ক্রিয়েট করব, যেমন এই শেপ ফাইল এটা দিলাম, কি কি বলছিল আমাকে, রেসিডেন্সিয়াল করি আমরা, এটা রেসিডেন্সিয়াল না আমরা এখানে, আচ্ছা ওকে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল। তো এই ডাটাটা একটা পলিগন ডাটাই হবে, কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। ওকে ওকে, এডিটর, স্টার্ট এডিটিং, আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া, কন্টিনিউ, ক্রিয়েট ফিচার। এবার যে এরিয়াগুলো আর কি আমাদের ইয়ার মধ্যে পড়তেছে, রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, সেগুলো আমরা নিতে হবে। তো আমরা কয়েকটা নিয়ে নিতেছি এদিক থেকে। তো মোটামুটি এই এরিয়াগুলো আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া। তো এটাকে আমরা এডিটর দিয়ে স্টপ এডিটিং সেভ করে ফেললাম। আর জাস্ট আরেকটা নিয়ে কাজ করি আমরা, এখানে আর কোনটা বলছে, এগ্রিকালচার ওয়াটার বডি, এখানে তো ওয়াটার বডি দেখা যাচ্ছে না, ও ওয়াটার বডি কয়েকটা আছে, তো ওয়াটার বডি নিয়ে কাজ করি। তো আবারও সেম, আর ক্যাটালগটা কোথায়, উইন্ডোজ ক্যাটালগ, এখানে আরও একটা শেপ ফাইল ক্রিয়েট করব ওয়াটার বডির জন্য, শেপ ফাইল। তো একইভাবে এডিটর, স্টার্ট এডিটিং, ওয়াটার বডি, কন্টিনিউ, ক্রিয়েট ফিচার। তো এখানে ওয়াটার বডিগুলো তো আমাদের মোটামুটি এই কয়েকটা ওয়াটার বডি আছে। তো এটা আমরা স্টপ এডিটিং সেভ করে নিলাম। তো আমাদের মোট ম্যাপের মধ্যে এই কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। ও যদিও এটা ম্যাপের বাইরে চলে গেছে এই জিনিসটা। ওকে, যদিও আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়াটা আমাদের মেইন এরিয়ার মধ্যে পড়ে নাই, কিন্তু তারপর আমরা আমাদের এই এরিয়ার মধ্যে এই রেসিডেন্সিয়াল এরিয়াটা পড়ে নাই, তো এটা অ্যাকচুয়ালি বাদ যাবে, কিন্তু এখন এটা নিয়ে কাউন্ট করব। তো আমাদের এখন এটার জন্য এরিয়া ক্যালকুলেশন করা হবে। মোটামুটি ম্যাপ তো বানানো শেষ, এখানে যা বলা হয়েছিল যে এগ্রিকালচার, রেসিডেন্সিয়াল আর ওয়াটার বডি। তো এগ্রিকালচার মানে এটা আর করলাম না। এখন বলছে যে দ্য এরিয়া অফ ইচ ল্যান্ড ইউজ ইন স্কোয়ার কিলোমিটার। তো আমাদের এখানে এরিয়া ক্যালকুলেশন করে দেখানো লাগবে। তো এই শেপ ফাইলগুলোর এরিয়া ক্যালকুলেশন করবো আর কি এখন। আচ্ছা, তো এগুলোর জন্য আমরা আগে বাকি জিনিসগুলো বাদ দিই। আমরা এখানে টোটাল এরিয়ার জন্য এই যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, তারপর একটা ফিল্ড অ্যাড করা লাগবে, অ্যাড ফিল্ড, ক্যালকুলেট জিওমেট্রি, ইয়েস। তো আমাদের এই জায়গায় একটা এরিয়া ক্যালকুলেশন পেয়ে গেলাম। আমাদের ওই ডাটা প্রজেকশন করার সময় ভুল হয়েছে, এখানে ডেসিমাল ডিগ্রি রয়ে গেছে। এখানে যদি মিটার থাকতো তাহলে আমরা ওই ফিল্ড ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার সময়, সরি, আমরা এই ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে
ক্যালকুলেশন করার সময় এই জায়গায় মানে স্কোয়ার কিলোমিটারের এককটা পাইতাম আর কি। তো আমাদের এই জায়গায় এই কি বলে ডাটা প্রজেকশন করার সময় একটু ঝামেলা হয়েছিল, এই জন্য আর কি হয়তো এখানে ডেসিমাল ডিগ্রিটা রয়ে গেছে। তো এখানে মিটার আসলে আমরা ওইভাবে করতে পারতাম আর কি। তো এখন এটা যে ফর্মেট আছে এটাই দেখলাম। যেমন আবার এই যে রেসিডেন্সিয়াল এরিয়া সেম ভাবেই ওপেন অ্যাট্রিবিউট টেবিল, তারপর এই যে এখানে কোনো ভ্যালুই আসে না, ওই প্রজেকশনটা ঠিক মতো হয় না এই জন্য। আচ্ছা, তো একটা অ্যাড ফিল্ড এরিয়া টাইপ দিতে হবে ডাবল, ওকে। তারপর এরিয়া আবার ওই ক্যালকুলেট জিওমেট্রি, ইয়েস, যে কোনো আর কোনো ইউনিট নাই এখন, ডেসিমাল ডিগ্রিতেই আসবে এটা। আচ্ছা, ওকে দিয়ে দিলাম, ইয়েস। তো আমাদের যে এরিয়াগুলো এটা দেখাচ্ছে আর কি। তো মোটামুটি এটাই আমাদের কাজ। প্রজেকশনটা ঠিক মতো হইলে এখন পুরো জিনিসটাই আসতো। তো এটা একটু কোনো একটা ঝামেলা হয়ে গেছে এই জায়গায়। তো মোটামুটি এটাই আর কি কাজ। আমাদের কোয়েশ্চেনে যেটা চাওয়া হয়েছিল যে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ ইচ ল্যান্ড ইউজ ইন স্কোয়ার কিলোমিটার অ্যান্ড রাইট বিলো ইন এ টেবুলার ফরম্যাট। তো একটা টেবুলার ফরম্যাটে আর কি আমরা ওই অ্যান্সারগুলো লিখে দিতে পারতাম আর কি। তো এই যে অ্যাট্রিবিউট টেবিলে তো বের করছি, কিন্তু ভুল হয়েছে আর কি ব্যাপারটা। তো এটাই আর কি আমাদের আজকের এই প্রবলেমটা আর কি। ওকে, থ্যাংক ইউ।